আমরা যারা পিভট টেবিল তথা ডেটা সামারাইজেশন নিয়ে কাজ করি তারা প্রায়ই একটি সমস্যা ফেস করি যে আমরা আমাদের র ডেটার উপরে পিভট টেবিল কমান্ড দেওয়ার পরেও পিভট টেবিল ইনসার্ট হয় না। আসলে যে পিভট টেবিল কমান্ডের মাধ্যমে আমরা লক্ষ লক্ষ ডেটাকে কয়েক সেকেন্ডের মাধ্যমে সামারাইজ করে ফেলতে পারি, সেই প্রিয় পিভট টেবিল কমান্ড যদি কাজ না করে আর ঠিক তখনই যদি আপনার ম্যানেজমেন্ট বলে যে 5 মিনিটের মধ্যে এই রিপোর্টটা দিতে হবে, এই ডেটা সামারাইজ করে দিতে হবে, তখন কিন্তু আপনার মাথার চুল ছেঁড়া ছাড়া আর কোনো বিকল্প থাকে না। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এরকম 4টা কারণ বের করেছি যে 4টা কারণে আপনার ডেটার উপরে পিভট টেবিল কমান্ড কাজ করে না। তো চলুন আমি একে একে এই 4টা কারণ আপনাদেরকে এখন দেখাবো এবং এগুলোর সলিউশন দেখিয়ে দিব। তো 4টা কারণের আমরা প্রথম কারণটা দেখি। পিভট টেবিল ইনসার্ট করার জন্য আমি যাব প্রথমে ইনসার্ট মেনুতে যাওয়ার পরে পিভট টেবিলে ক্লিক করছি। পিভট টেবিলে ক্লিক করার পর এখানে দেখেন যে আমি নিউ ওয়ার্কশিটে পিভট টেবিল ইনসার্ট করব নাকি এক্সিস্টিং ওয়ার্কশিটে পিভট টেবিল ইনসার্ট করব। তো অলওয়েজ বেটার অপশান হচ্ছে নিউ ওয়ার্কশিট। এরপরে ওকেতে ক্লিক করি, কি দেখাচ্ছে? ডেটা সোর্স রেফারেন্স ইজ নট ভ্যালিড। সে আমার পিভট টেবিল ইনসার্ট না করে সে আমাকে একটা ইরর মেসেজ দিচ্ছে যে ডেটা সোর্স রেফারেন্স ইজ নট ভ্যালিড। অর্থাৎ এখানে কিন্তু কারণটা বলা আছে যে কী কারণে আপনার পিভট টেবিলটা আপনি ইনসার্ট করতে পারছেন না। কারণটা হলো, আপনি খেয়াল করেন এই যে টেবিল অর ডেটা রেঞ্জের ঘরে কিন্তু কিছু দেখাচ্ছে না, খালি। অর্থাৎ যে ডেটা রেঞ্জের উপরে এক্সেল পিভট টেবিল ইনসার্ট করবে এখানে সে ডেটা রেঞ্জটা দেখানো নাই। কি কারণে দেখানো নাই কারণটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি ক্যান্সেলে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাচ্ছি, একটু ড্র্যাগ করে ডানে যাচ্ছি। এই যে দেখেন আমার কিন্তু এই সেলটা ডাব্লিউ কলামের 7 নম্বর সেলটা কিন্তু এখানে ক্লিক করা আছে বা সিলেক্টেড আছে। তাহলে আমি পিভট টেবিল ইনসার্ট করতে চাচ্ছি যে এদিকে এই ডেটার ওপর, কিন্তু আমি সিলেক্ট করে রেখেছি আমি এই সেলটা। এই কারণে কিন্তু এক্সেল দেখতে পাচ্ছে যে আমি W7 এই সেলের উপরে পিভট টেবিল ইনসার্ট করতে চাচ্ছি, কিন্তু এই সেলে তো কোনো ডেটাই নাই। তাহলে আমাকে কি করতে হবে? আমার ডেটা যেখানে আছে পুরোটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে, অথবা যে কোনো একটা সেলে আপনি, যেমন আমি এখানে সেলস কলামের যে কোনো একটা সেলকে আমি এখানে ক্লিক করে সিলেক্টেড করে রাখলাম। অর্থাৎ পুরো ডেটাটাকে আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দিবেন, অথবা সংশ্লিষ্ট ডেটা যে অংশে আছে সেখানের কোনো একটা সেলে আপনি ক্লিক করে রাখবেন, তাহলেই হবে। এই যে দেখেন আমি এখানে একটা সেলে ক্লিক করে দিলাম, তারপর আমি পিভট টেবিল অপশানের এই যে ইনসার্ট মেনুতে গিয়ে পিভট টেবিলে ক্লিক করছি। তারপর আমি এখানে ওই যে দেখেন এখানে কিন্তু অলরেডি টেবিল ও ডেটা রেঞ্জ কিন্তু সিলেক্টেড হয়ে গেছে বা এখানে শো করছে। এখন আমি নিউ ওয়ার্কশিট সিলেক্টেড থাকা অবস্থায় ওকেতে দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে পিভট টেবিল ফিল্ড মেনু কিন্তু চলে আসছে। এখান থেকে আমি ধরেন রিজিয়ন নিয়ে আমি পিভট টেবিল করতে চাই, তো রিজিয়নকে আমি নিয়ে রুতে রেখে দিলাম। সেলসকে ধরে আপনি ভ্যালুজে রেখে দেন, তাহলে কিন্তু আপনি রিজিয়ন ওয়াইজ সেলসের সামারি বা সাম পেয়ে গেলেন। কোনো সেল সিলেক্ট না করে আরেকটা অপশান হলো আপনাকে টোটাল ডেটাটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দিয়ে এরপর আপনি পিভট টেবিল কমান্ড ইনসার্ট করলে সেটা কাজ করবে। যেমন এখানে আমি পুরো ডেটাটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেছি এবং করার পর আমি এখন ইনসার্ট মেনুতে যাচ্ছি, যাওয়ার পর পিভট টেবিলে ক্লিক করলাম। ওই যে দেখেন সে কিন্তু অলরেডি তার ডেটা রেঞ্জকে সে এখানে আইডেন্টিফাই করতে পেরেছে এবং সেভাবে এখানে কিন্তু শো করছে এই যে টেবিল অবলিক রেঞ্জের আন্ডারে। এখন নিউ ওয়ার্কশিট সিলেক্টেড থাকা অবস্থায় আমি যদি ওকেতে ক্লিক করি, এই যে দেখেন আমার পিভট টেবিল ফিল্ড লিস্ট কিন্তু চলে আসছে, কাজ করছে কিন্তু। একইভাবে এই যে দেখেন আমি যদি এখন কথার কথা সেগমেন্টের আমি যদি সেলস সাম বের করতে চাই, তাহলে সেগমেন্টকে রুতে রেখে দিলাম, এরপরে সেলসকে আমি ভ্যালুজে নিয়ে আসলাম। দেখেন তাহলে পিভট টেবিল কিন্তু এখন কাজ করেছে। এবার যাচ্ছি আমরা কেস নাম্বার 2তে। কেস নাম্বার 2তে গিয়ে আমরা অলরেডি যে সমস্যাটা জেনেছি সেই সমস্যাটা যেন আবার রিপিট না হয় সেজন্য আমরা এই একটা সেলে ক্লিক করলাম, করার পরে আমি দেখেন ইনসার্ট মেনুতে যাচ্ছি, ইনসার্ট মেনুতে গিয়ে পিভট টেবিলে ক্লিক করলাম, ডেটা রেঞ্জ কিন্তু সিলেক্টেড আছে, নিউ ওয়ার্কশিটও সিলেক্টেড আছে, তাহলে ওকেতে ক্লিক করি। ওমা, পিভট টেবিল তো ইনসার্ট হচ্ছে না। তাহলে সে কি বলছে? দ্য পিভট টেবিল ফিল্ড নেম ইজ নট ভ্যালিড। ফিল্ড নেম বলতে আপনার যে কলাম হেডারগুলো আছে এই কলাম হেডারে কোনো সমস্যা আছে, অর্থাৎ কলামের যে নাম সেখানে কোনো সমস্যা আছে। কি সমস্যা আছে আমরা একটু দেখি। দেখেন আমরা
ক্যান্সেল দিয়ে উইজার্ড থেকে বিদায় নিচ্ছি। দেখেন তো কলাম হেডারে কী সমস্যা আছে। ডানে যাচ্ছি। এই যে দেখেন কলাম উ এবং কলাম পি এই দুইটা মার্জ করা আছে। এই দুইটা মার্জ করা থাকার কারণে এক্সেল পিভট টেবিল ইনসার্ট করতে পারছে না। অর্থাৎ একাধিক কলামের হেডারকে যদি আপনি মার্জ করে রাখেন তখন কিন্তু আপনার পিভট টেবিল ইনসার্ট হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা কলামের আলাদা আলাদা নাম থাকতে হবে। মার্জড অবস্থায় মাল্টিপল কলামকে আপনি রেখে পিভট টেবিল ইনসার্ট করতে পারবেন না। তাহলে আমরা এখানে এটাকে কি করছি? হোম মেনুতে গিয়ে আমরা এটাকে আনমার্জ করে নিচ্ছি এবং তার একটা সেপারেট নাম দিয়ে দিচ্ছি। এটাকে দিলাম সাব ক্যাটাগরি আর আগেরটা হলো ক্যাটাগরি। এখন আমি কোনো একটা সেলে ক্লিক করা থাকা অবস্থায় অথবা পুরোটা ডেটা কন্ট্রোলে দিয়ে সিলেক্টেড থাকা অবস্থায় ইনসার্ট মেনুতে যাচ্ছি, পিভট টেবিলে ক্লিক করছি, নিউ ওয়ার্কশিট সিলেক্টেড আছে, ওকেতে ক্লিক করছি। এই তো আমার পিভট টেবিল কমান্ড কিন্তু এখন কাজ করেছে। এইগুলো আমাদের কেস নাম্বার 2। এখন আমরা যাব কেস নাম্বার 3তে। কেস নাম্বার 3 যে কোনো একটা সেলে আমি ক্লিক করলাম, করার পরে ইনসার্ট মেনুতে যাচ্ছি, পিভট টেবিলে ক্লিক করলাম, করার পর নিউ ওয়ার্কশিট সিলেক্টেড আছে, ওকেতে ক্লিক করছি। একই মেসেজ, দ্য পিভট টেবিল ফিল্ড নেম ইজ নট ভ্যালিড। এক্ষেত্রে কারণটা হচ্ছে আমাদের কোনো একটা কলাম হেডার ব্ল্যাঙ্ক আছে, সেই কারণে পিভট টেবিল ইনসার্ট হচ্ছে না। আমরা দেখি কোন কলামে সেই ঘটনা ঘটছে। আমাদের পিভট টেবিল ইনসার্ট করতে গেলে প্রতিটা কলামের একটা নাম থাকতে হবে। কোনো কলামের নাম আপনি ব্ল্যাঙ্ক বা ফাঁকা রাখতে পারবেন না। তো দেখি আমরা এখানে এই ঘটনাটা কোথায় ঘটেছে, কোন কলামের হেডার ফাঁকা আছে। এই যে দেখেন, এই যে রিজিয়ন কলামের কিন্তু কোনো হেডার নাই। এটা ব্ল্যাঙ্ক অবস্থায় থাকার কারণে এক্সেল পিভট টেবিল ইনসার্ট করতে পারছে না। দেখেন তো আমি যদি এই কলামটার নাম রিজিয়ন দিয়ে তারপরে ট্রাই করি তখন পিভট টেবিল ইনসার্ট হয় কি না। আমি এখানে কলামের হেডার দিয়ে দিলাম রিজিয়ন এবং কোনো একটা সেলে ক্লিক করে তারপর আমি ইনসার্ট মেনুতে গিয়ে এই যে পিভট টেবিলে যাচ্ছি। দেখেন এখন ওকেতে দিলাম, সুন্দর, আমার কিন্তু পিভট টেবিল ইনসার্ট হয়ে গেল। এখন আমরা দেখব 4th রিজন যে কারণে এক্সেলে পিভট টেবিল ইনসার্ট হয় না। তো পিভট টেবিল ইনসার্ট করার জন্য যথারীতি এই ডেটার যে কোনো একটা সেলে আমি ক্লিক করলাম, করার পরে ইনসার্ট মেনুতে গিয়ে এই যে পিভট টেবিলে ক্লিক করলাম, নিউ ওয়ার্কশিট সিলেক্টেড আছে, এখন আমি ওকেতে ক্লিক করলাম। এখানেও সেই এরর মেসেজ, বিকজ ইউর সোর্স ডাটা হ্যাজ অটোমেটিক সাবটোটালস। তাহলে আমার কিন্তু কারণ কিন্তু পেয়ে গেছি কী কারণে আমার পিভট টেবিল ইনসার্ট হচ্ছে না। তো ওকে দিয়ে আমি এখন ক্যান্সেল দিয়ে বের হয়ে যাচ্ছি। এই যে দেখেন আমার এই ডেটার মধ্যে কিন্তু এই যে সাবটোটাল, আমি এখানে সাবটোটাল ফর্মুলার মাধ্যমে এখানে সাবটোটাল ইনসার্ট করে রেখেছি, সেই কারণে কিন্তু আপনার এখানে পিভট টেবিল ইনসার্ট করা যাচ্ছে না। তো যদি এরকম সাবটোটাল ইনসার্ট করা থাকে বা অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনাকে সাবটোটাল থেকে বেরিয়ে আসতে হবে। আপনার ডেটাকে সাবটোটালের ঝামেলা মুক্ত করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ডেটা মেনুতে গিয়ে এই যে দেখেন আউটলাইনে যাওয়ার পর আপনি আবারও সাবটোটালে যাবেন। সাবটোটালে যাওয়ার পরে সিম্পলি রিমুভ অল করে দেন। এই যে আমার সব সাবটোটাল রিমুভ হয়ে গেল। এখন কোন একটা সেলস সিলেক্টেড থাকা অবস্থায় আমি ইনসার্ট মেনুতে গিয়ে পিভট টেবিলে ক্লিক করছি, নিউ ওয়ার্কশিট সিলেক্টেড আছে, ওকেতে ক্লিক করি। এই যে পিভট টেবিল কিন্তু এখন কাজ করছে। তাহলে সম্মানিত এক্সেল প্রেমী এবং কর্পোরেট ওয়ার্ল্ডের প্রফেশনাল সম্মানিত ভিউয়ার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি এতক্ষণ আমার সাথে ছিলেন। আশা করছি এই ভিডিওটি আপনার কর্পোরেট লাইফকে আরও সহজ করবে, আপনাকে এমআইএস রিপোর্টিংয়ে আরও স্কিল করে তুলবে। আর সত্যি যদি আমার এই ভিডিও থেকে আপনি কিছুটা উপকৃত হয়ে থাকেন, আপনার কর্পোরেট লাইফকে যদি ইজি করতে আমার এই ভিডিওটি হেল্পফুল হয়, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি আপনি আপনার পরিচিত এক্সেল প্রেমী, পরিচিত কর্পোরেট প্রফেশনালদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে রিচ করতে সহায়তা করবেন, আমাকে আপনারা এনকারেজ করবেন, মোটিভেট করবেন। সো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও কথা হবে। টিল দেন ভালো থাকুন। আসসালামু আলাইকুম।